পিঙ্কি আন্টি আর মিঠুন আঙ্কেলের যে 16 বছরের যে জুটিটা আজকে একটা লম্বা গ্যাপ ছিল, সেটা যে আজকে ফিরেছে, তার জন্য আমরা সমানভাবে, তোমরা, আমরা এবং সাধারণ দর্শকও, তারাও কিন্তু সমানভাবে উৎফুল্ল, উৎসাহিত। এবং এটার নিদর্শনটা হোক 8 তারিখে ছবি রিলিজ আছে, যখন রিলিজ হবে তার প্রতিফলনটা আমরা দেখতে পাই। এই এক্সাইটমেন্টটা নিয়ে আমরা সবাই সিনেমা হলে যাই এবং ছবিটা হিট হোক, এটাই চাই। এন্টারটেনিং একটা ছবি। এই ছবিটা আমার কাছে একজন মানুষ যখন এক্সপ্লয়েটেড থাকে, যখন তার ক্ষমতা থাকে না, যখন সে বিভিন্ন রকম ভাবে সমাজের হাতে মার খায়, সে যখন ওইগুলোর বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে না পেরে ভাগ্যের হাতে বারবার কখনো লটারি, কখনো হাতের আংটি, এইগুলোর দিকে ঝোঁকে, তারপর যদি এমন কোনো সময় আসে যে সে ওই ক্ষমতাটা পেল, যখন তার আর এগুলো নিয়ে ভাবতে হবে না, সেইগুলোকে কমব্যাট করতে পারবে, অনেক সময় দেখা যায় সেই ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে উঠেছে, সে সেই একই অন্যায়গুলো করছে। তাই এটা আমার কাছে বিজ্ঞান ভার্সেস জ্যোতিষের থেকে অনেক বড় একটা মেসেজ, এবং যেটা খুব এন্টারটেনিং একটা, মানে এত তত্ত্ব কথার মধ্যে দিয়ে বলা হয়নি, দর্শক খুব ফিল গুড একটা আইডিয়া নিয়েই বা একটা অনুভব নিয়েই বাড়ি ফিরবে। বসে যাও না, সামনে পিছিয়ে গেলে পাটা ছাড় না, পাড়ের আর একটু পেছাতে হবে, সবাই বলতে চাই যে এই ছবিটা নিয়ে আমি অনেক, মানে এই ছবিটা আমার কাছে প্রায় 2-3 বছরের একটা জার্নি, কারণ এই ছবিটা নিয়ে আমি অনেক জায়গায় ঘুরেছিলাম। তো আমি ধন্যবাদ জানাতে চাই সোহম এন্টারটেনমেন্ট অ্যান্ড ক্রিয়েটিভ সলিউশনস অ্যান্ড আর মিসপাল সিং, মানে রানেদাকে, যে তারা দুজন এই ছবিটার সঙ্গে যুক্ত হয়ে এটাকে মানে বাস্তবায়িত করেছে। এবং এই ছবিটা অ্যাকচুয়ালি যদি ট্যাগলাইন হয়ে থাকে, এটা জ্যোতিষ বনাম বিজ্ঞানের একটা ছবি, এবং যেখানে জ্যোতিষের একটা পার্সপেক্টিভ আছে এবং বিজ্ঞানেরও একটা পার্সপেক্টিভ আছে। এবং আমি যত মানুষকে চিনি, তারা মানে যতজন মানুষকে চিনি, তারা ম্যাক্সিমাম লোক জ্যোতিষে বিশ্বাস করে, এবং তার কি থিওরি এবং সেটা কিসের ওপর বেস করে আছে এবং সেটা কি আদেও বিজ্ঞান না সুডো সায়েন্স, এবং সেটার বিশ্লেষণ এই ছবিটা দেখলে পাওয়া যাবে। এবং এই ছবিতে এই ছবিতে অ্যাডেড বেনিফিট হচ্ছে মিঠুন চক্রবর্তী, ডেফিনেটলি, কারণ মিঠুন দা এসেই হয়তো এই ছবিটার চিত্রনাট্যকে সফল করেছে। একবার উঠছি, এই সবাই সামনে।